সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাজমুন নাহার। ইতিহাস কখনো কখনো এমন কিছু গল্প লেখে যা কোনো রূপকথার চেয়েও রোমাঞ্চকর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক তেমনি একটি গল্পের জন্ম দিল। আমরা বছরের পর বছর ধরে দেখে এসেছি সংসদে যাওয়ার রাস্তাটা তৈরি হয় টাকার বস্তা, পেশি শক্তি, কালো কাচের গাড়ি আর বড় বড় রাজনৈতিক গডফাদারদের আশীর্বাদের মাধ্যমে। কিন্তু এবার ২০২৬ সালের এই নির্বাচনে বাংলাদেশের রাজনীতি এক নতুন ব্যাকরণের জন্ম দিয়েছে। হ্যাঁ দর্শক, আজ আমি এমন একজনের কথা বলছি যার কোনো কালো টাকা ছিল না কোনো পেশি শক্তির মহড়া, ছিল শুধু এক বুক সাহস, দেশের প্রতি অগাধ প্রেম আর লাখো তরুণের নিঃশর্ত সমর্থন। আমি কথা বলছি ২০২৪ সালের জুলাই আগস্টের সেই রক্তস্নাত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতভয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথা। রাজপথের সেই লড়াকু সৈনিক আজ ব্যালটের নীরব বিপ্লবে জয়ী হয়ে জায়গা করে নিয়েছেন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদে। একটু পেছনে ফিরে তাকাই। আগস্টের সেই বিভীষিকাময় দিনগুলো, যখন চারদিকে বুলেটের শব্দ, সাইরেনের আওয়াজ, ইন্টারনেট বন্ধ আর হাসপাতালে লাশের সারি। সেই ভয়ঙ্কর মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে যে কয়েকজন তরুণ নিজেদের জীবনের মায়াকে তুচ্ছ করে লাখো ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের প্রথম সারিতে ছিলেন হাসনাত আবদুল্লাহ। তার বলিষ্ঠ কণ্ঠস্বর, নিখুঁত রাজনৈতিক প্রজ্ঞা এবং চরম বিপদের মুখেও আপোষহীন নেতৃত্ব সে সময় পুরো জাতিকে এক সুতোয় গেঁথেছিল। যখন স্বৈরাচারী ব্যবস্থা মানুষের কণ্ঠরোধ করতে চেয়েছিল, তখন হাসনাতের মাইকের আওয়াজ হয়ে উঠেছিল কোটি মানুষের প্রতিবাদের ভাষা। তিনি বলেছিলেন, আমরা শুধু একটি সরকার বদলাতে আসিনি, আমরা এই পচে যাওয়া রাষ্ট্র কাঠামো বদলাতে এসেছি। আর সেই রাষ্ট্র কাঠামো বদলাতেই রাজপথের এই নেতা একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝলেন, শুধু রাস্তায় স্লোগান দিয়ে পলিসি বা নীতি বদলানো যাবে না। নীতি বদলাতে হলে যেতে হবে নীতি নির্ধারণী জায়গায়। আর সেই লক্ষ্যেই তিনি পা রাখলেন নির্বাচনী মাঠে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাসনাত আবদুল্লার এই অংশগ্রহণ ছিল দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর জন্য একটি বিশাল বড় ধাক্কা। অনেকেই শুরুতে ভ্রু কুঁচকেছিলেন, অনেকেই প্রশ্ন তুলেছিলেন, যিনি রাজপথে সফল তিনি কি ভোটের মাঠে ব্যালটের রাজনীতিতে টিকতে পারবেন? কারণ আমাদের প্রথাগত রাজনীতিতে তো একটা অলিখিত নিয়ম আছে, টাকা ছড়াও, মাস্তান পোষো, ভোট কেন। সেখানে একজন সাধারণ ছাত্র নেতা, যার পেছনে কোনো বড় কর্পোরেট ডোনার নেই, তিনি কিভাবে লড়বেন? কিন্তু দর্শক, সব সমীকরণ, সব জল্পনা কল্পনা ভুল প্রমাণ করে দিল এদেশের সাধারণ মানুষ। হাসনাত আবদুল্লার নির্বাচনী প্রচারণায় কোনো বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়নি, কোনো হুন্ডা বাহিনীর মহড়া ছিল না। কি ছিল জানেন? ছিল সাধারণ মানুষের জমানো মাটির ব্যাংকের টাকা, ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশনির জমানো টাকা দিয়ে ছাপানো সাদা কালো লিফলেট। আমরা দেখেছি প্রচারণার সময় রাস্তার পাশের চায়ের দোকানদার তাকে ডেকে চা খাইয়েছেন, রিক্সা চালক তার জমানো 10টি টাকা তার হাতে তুলে দিয়েছেন। এই যে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা, এটাই ছিল তার সবচেয়ে বড় নির্বাচনী ইশতেহার। ফলাফল, বিপুল ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছেন প্রথাগত রাজনীতির বাঘা বাঘা প্রার্থীদের। প্রমাণ করে দিয়েছেন এদেশের মানুষ এখন আর গতবাঁধা রাজনীতি চায় না, তারা চায় সততা, তারা চায় পরিবর্তন। রাজপথের জয় আর সংসদের জয়, দুটির মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আজ হাসনাত আবদুল্লাহ শুধু একজন বিজয়ী সংসদ সদস্যই নন, তিনি একটি আসনের এমপি হতে পারেন, কিন্তু তিনি আসলে সমগ্র তরুণ প্রজন্মের প্রতিনিধি। তার কাঁধে এখন এক বিশাল পাহাড় সম বোঝা। এই বোঝা কিসের জানেন? এই বোঝা হলো শহীদ আবু সাইদের বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া বুকের স্বপ্নের বোঝা। এই বোঝা হলো শহীদ মুগ্ধর সেই শেষ কথার, পানি লাগবে পানি, তার প্রতিধ্বনি। আগস্টের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন,
যারা চোখ হারিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার রক্তের ঋণ এখন হাসনাত আব্দুল্লাহর কাঁধে। সংসদে যখন তিনি কথা বলবেন, তখন তিনি শুধু একা কথা বলবেন না, তার কণ্ঠের মধ্য দিয়ে কথা বলবে জুলাই আগস্টের হাজারো শহীদ এবং কোটি তরুণের না বলা স্বপ্ন। নতুন সংসদে হাসনাত আব্দুল্লাহর কাছে দেশের মানুষের, বিশেষ করে তরুণ সমাজের প্রত্যাশা আকাশচুম্বী। প্রথমত, তিনি যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে রাস্তায় নেমেছিলেন, সেই বৈষম্য দূর করার জন্য তাকে সংসদে আইন প্রণয়নে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংশোধন এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার জন্য তাকেই হতে হবে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। দ্বিতীয়ত, কর্মসংস্থান। লাখ লাখ বেকার তরুণের হাহাকার দূর করতে, মেধাভিত্তিক সমাজ গড়তে এবং ব্রেইন ড্রেইন বা মেধার পাচার রোধ করতে হাসনাতকে সংসদে নতুন নতুন পলিসি বা বিল উত্থাপন করতে হবে। নতুন সরকারকে প্রতিনিয়ত জবাবদিহিতার আওতায় রাখতে হবে। আমরা অতীতে দেখেছি অনেকেই বড় বড় আদর্শ নিয়ে সংসদে গেছেন, কিন্তু ক্ষমতার মখমলের চেয়ারে বসার পর এসি রুমের আরাম আর প্রোটোকলের ভিড়ে তারা সেই আদর্শ ভুলে গেছেন। তারা মিশে গেছেন সেই পচে যাওয়া সিস্টেমের সাথেই। কিন্তু তরুণ প্রজন্মের দৃঢ় বিশ্বাস, হাসনাত আব্দুল্লাহ সেই গতবাধা সিস্টেমে গা ভাসাবেন না। মানুষ আশা করে তিনি সংসদের ভেতরে দাঁড়িয়ে ঠিক ততটাই আপোষহীন থাকবেন যতটা আপোষহীন তিনি ছিলেন শাহবাগের মোড়ে পুলিশের সাজোয়া যানের সামনে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। সুপ্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই বিজয় শুধু একজন ব্যক্তির বিজয় নয়, এটি এদেশের রাজনীতির কফিনে ঠুকে দেওয়া শেষ পেরেক, যা প্রমাণ করে দিল যদি সততা, সাহস আর দেশের মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তবে টাকার পাহাড় আর মাস্তান বাহিনী ছাড়াই দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব। এটি আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের পুরো টিমের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য তারুণ্যের অহংকার হাসনাত আব্দুল্লাহকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। দেশের জন্য, দেশের মানুষের জন্য তার আগামী দিনের পথ চলা হোক আরও মসৃণ, আরও সাহসী। তার হাত ধরেই সূচিত হোক এক নতুন বৈষম্যহীন সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশের। আজকের এই বিশেষ আয়োজন থেকে আমি নাজমুন নাহার বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাধীন নতুন বাংলাদেশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।